কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজকের দিনটা একটু অন্যরকম। সকালে ঘুম ভাঙতেই দেখি জানালার কাঁচে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এরকম দিনে বাইরে না গিয়ে ঘরে বসেই সময় কাটানোই সবচেয়ে ভালো। তাই ভাবলাম আজকের এই বৃষ্টির দিনের রান্নাবান্না, আমাদের বিড়ালগুলোর গল্প, তার সাথে আমার কিছু স্মৃতি আর কিছু ঘরের কাজ সব মিলিয়ে আপনাদের জন্য একটা ঘরোয়া দিনের গল্প শেয়ার করি। এরকম বৃষ্টির দিনে এক কাপ গরম গরম ধোঁয়া ওঠা চায়ের যেন কোনো তুলনায় হয় না। তাই আমার জন্য এখানে আমি এক কাপ লিকার চা বানিয়ে নিচ্ছি। চলুন চাটা নিয়ে বারান্দায় যাই, তারপর ওখানে বসে চাটা খাই আর বৃষ্টি দেখি। আপনারা কি কখনো খেয়াল করেছেন বৃষ্টির দিনে চায়ের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? বৃষ্টি মানেই যেন এক অন্যরকম অনুভূতি। চারিদিকে টুপটাপ শব্দে বৃষ্টি পড়ছে, কেমন যেন একটা স্নিগ্ধ শীতল পরিবেশ। এমন বৃষ্টির দিনে এক কাপ চা হাতে নিয়ে দূরের ওই ভেজা গাছগুলো দেখলে মনে কেমন যেন একটা শান্তি আসে। বৃষ্টি যে শুধু প্রকৃতিকে ভেজায় তা কিন্তু না, আমাদের মনকেও একটু একটু করে আর্দ্র করে দেয়। চলুন এখন আমরা ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। ব্রেকফাস্টের জন্য এখানে আমি তরমুজ কেটে নিচ্ছি আর আনারস কেটে নিচ্ছি। এখানে নিচ্ছি 3টা ডিম অমলেট করে, আর সাথে 2টো ব্রেড টোস্ট করে নিচ্ছি স্বপ্নের জন্য। আর আমি নিচ্ছি প্লেন ব্রেডের সাথে মার্শমেলো ফ্লাফ। মার্শমেলো ফ্লাফ খেতে কিন্তু অনেক সুস্বাদু। এটা পিনাট বাটার বা যে কোনো ক্রিমের মতোই ফিলিংয়ের কাজ করে। এই ব্রেকফাস্ট টেবিলে স্বপ্ন আর আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। সারাদিন কি করব আমরা সে বিষয়েও প্ল্যান করে থাকি। যেহেতু আজ বৃষ্টির দিন, তাই দুজনে প্ল্যান করলাম আজকে বাঙালির প্রিয় খাবার মুরগির মাংস, ডাল আর একটা সবজি করব। রান্না শুরু করার আগে ভাবলাম গ্যাস স্টোভটা একটু ক্লিন করে নিই। জানেন তো বৃষ্টির দিনে কিন্তু অনেক অলসতা লাগে, তেমন একটা কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু এই দেশে তো আর উপায় নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। যদি অলসতা করে রেখে দিই সেই কাজটা পড়েই থাকবে। তাই স্টোভটা ক্লিন করে নিলাম। আর এই যে আমাদের মিকি আর মিনি, বৃষ্টির দিনে ওদেরও অলসতায় ধরেছে। এই যে দুইজন গুটিসুটি মেরে বসে আছে। আবার কখনো দেখা যাবে জানলার ধারে বসে দুজনে বৃষ্টি দেখছে। কখনো বা রান্নাঘরে এসে আমায় দেখে যাবে, আবার হয়তো চলে যাবে স্বপ্নকে দেখতে স্বপ্নের রুমে। আমি এখন দুপুরের খাবারের জন্য রান্না শুরু করে দিলাম। খুব সাধারণ বাঙালি খাবার, মুরগির মাংস, ডাল আর করলা আলু ভাজি। এই আইটেমগুলো সব বাঙালির ঘরেই যুগ যুগ ধরে রান্না হয়ে আসছে, আর তাই এগুলোর রন্ধন প্রণালীও সবার জানা। আমিও জানেন অন্য সবার মতোই বিভিন্ন সময় পরিবারের কাছ থেকে, প্রতিবেশীদের কাছ থেকে, আবার ইউটিউব থেকেও বিভিন্ন রান্না শিখেছি। ঘরের টুকিটাকি কাজ শিখেছি, কিভাবে ঘর গোছাতে হয় সেটাও শিখেছি। আজ আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা যারা দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, প্রশংসা করছেন, তাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার কিছু শিক্ষার কথা, আমার কিছু অভিজ্ঞতার কথা। এবং আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আমি জানাতে চাই আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সেই মানুষটির প্রতি, যার কাছ থেকে আমি শিখেছি সাংসারিক জীবনের অনেক কিছু। আমরা তখন ছিলাম ঢাকার মিরপুরে, দুজনের প্রতিবেশী। সেই প্রতিবেশী থেকে কখন যে আমরা আত্মীয় হয়ে উঠেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। নতুন সংসার আমার,
রান্নাবান্না, ঘর গোছানোয় তেমন একটা পারদর্শী ছিলাম না। জানেন, তখন পোলাও রান্না করতে গেলে চালগুলো হয়তো একদম গলে যেত, আবার কখনো বা শক্ত হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। তবে আমার সেই প্রতিবেশী, যাকে আমি মাসি ডাকতাম, সেই মাসি কখনো বা আমার ঘরে এসে শেখাতেন আমাকে রান্না, আবার কখনো বা নিয়ে যেতেন নিজের ঘরে, কাছে নিয়ে যত্ন করে শেখাতেন এক একটা নতুন নতুন রান্না। তার কাছ থেকে যে শুধু আমি রান্নাই শিখেছি তা কিন্তু না, তার কাছ থেকে শিখেছি আমি ঘর গোছানো, ঘর সাজানো এবং নিজেকে সাজানো। নিজের ঘর সাজানোর সাথে সাথে নিজেকে সাজিয়ে রাখাও যে কতটা জরুরি আমি তার কাছ থেকে শিখেছি। উনি আমার চোখে একজন নিঃস্বার্থ, মমতাময়ী আর বাস্তব এবং পজিটিভ চিন্তার একজন মানুষ। মাসি যখন ঘরের কাজ করতেন বা রান্না করতেন, আমি চুপচাপ সোফায় বসে থাকতাম আর ওনাকে দেখতাম। জানি না কেন, কিন্তু সেই কাজগুলোর মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। কোনো উচ্চস্বরে কথা না, কোনো তাড়াহুড়া না, শুধু ধীর স্থিরভাবে ঘরের প্রতিটি কোণ সাজিয়ে তোলা। মনে হতো আমি কোনো স্নিগ্ধ বাংলা মুভি দেখছি, যার কোনো ডায়লগ নেই, শুধু নীরব ভালোবাসার অনুভব। আমার ডাকনাম জোনাকি। আমার ঘোর ভেঙে যেত মাসি যখন আমার নামটা ধরে ডাকতো। জানেন, সবটা যেন ছিল একটা দৃশ্য আমার কাছে, আমার চোখে, সেগুলো ছিল অমূল্য। তখন তো আর কেউ ভাবতো না যে এসব ভিডিও করে রাখতে হবে। লাইক, সাবস্ক্রাইব, ভিউ এসব তো ছিল না তখন আমাদের চিন্তায়। কিন্তু এখন সময় বদলেছে। আমরাও এখন প্রতিদিন ঘরের ছোট ছোট কাজগুলো ক্যামেরায় ধরার চেষ্টা করি। রান্না, বৃষ্টি, বিড়ালের খেলা, ঘর গোছানো সব কিছুই যেন এখন ব্লগের অংশ। ভিডিও করি, তারপর ঘন্টার পর ঘন্টা বসে এডিট করি। কোন অংশটা রাখবো, কোনটা বাদ দেব, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই, কালার ঠিক করি যাতে আপনাদের ভালো লাগে। কিন্তু বিশ্বাস করেন, আমার সেই প্রতিবেশী মাসি, ওনার জীবনে কোনো কাট ছিল না, কোনো এডিটিং ছিল না। উনি ছিলেন একজন বাস্তব জীবনের ব্লগার। ওনার প্রতিটি কাজই ছিল আন্তরিক, সৎ আর যত্নে ভরা। একটা কাপড় ঝুলানো, এক কাপ চা বানানো অথবা একটা কুশন ঠিক করে সাজানো, সব কিছুর মধ্যেই ছিল একটা শান্তির ছোঁয়া। আজ আমি যখন নিজে ভিডিও করি তখন বুঝি, ভিডিওতে অনেক কিছু দেখানো যায়, কিন্তু সব কিছু ধরা যায় না। যেমন সেই ঘরের ঘ্রাণ, সেই বেলার রোদের উষ্ণতা বা কারো চোখের মমতা, এগুলো ক্যামেরা ধরতে পারে না। এখন মাসি থাকে বাংলাদেশে আর আমি থাকি 7 সমুদ্র 13 নদীর পাড়ে। কিন্তু ওনার কাজ করার ধরন, ওনার শান্ত স্বভাব আর সেই নীরব ভালোবাসা সবই যেন আমার মনের অ্যালবামে থেকে গেছে মাসির সেই মিষ্টি নামের মতো ছবি, এক একটা ছবি হয়ে। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্না এবং ক্লিনিং আমি শেষ করে ফেললাম। আর দেখেন, সোফায় একটু বসতেই মিনি চলে আসছে আদর নেওয়ার জন্য। এখন বেলা প্রায় 2 বাজে। আমি আর স্বপ্ন আমাদের দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। জীবনটা আসলে অনেকটা ব্লগের মতোই। কিছু স্মৃতি ক্যামেরায় ধরা পড়ে আর কিছু স্মৃতি হৃদয়ে থেকে যায়। সবসময় মনে রাখি, কৃত্রিমতার চেয়ে সত্যিকারের মুহূর্ত অনেক বেশি মূল্যবান। তাই আমি চেষ্টা করি আমার ভিডিওতে সেই বাস্তবতা, সেই ভালোবাসাটা রেখে দিতে, যেমনটা আমি একদিন একজন মানুষ থেকে শিখেছিলাম। এখন কিছু কাপড় লন্ড্রি করে নিচ্ছি। তো লন্ড্রি করতে এসে ড্রায়ারটা একটু ক্লিন করে নিচ্ছি। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতো আপনার হৃদয়ে কারোর জন্য যদি ভালোবাসা থাকে, কোনো কথাটি বলা বাকি থাকে, কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা না হয়, তাহলে আজই বলুন।
কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, জীবন অনেক দ্রুত চলে যায়। হয়তো এই মুহূর্তটাই সেরা সময়। আপনি যেটুকু বলতে চাচ্ছেন সেটুকুই হতে পারে কারোর জন্য পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে এপিসোডটি দেখার জন্য। শুভরাত্রি।